وأهل بيته الطيبين الطاهرين المعصومين المظلومين علي بن أبي طالب غالب مطلوب كل طالب إمام المشارق والمغارب فاتح خيبر وخندق قاتل مرحبا أنت والد الشبير الشبر فاطمة سيدة النساء العالمين بنت محمد صلى الله عليه وآله وسلم الحسن سيد الشباب أهل الجنة وعلي بن الحسين ومحمد بن علي وجعفر بن محمد وموسى بن جعفر وعلي بن موسى رضا ومحمد بن علي وعلي بن محمد والحسن بن علي ورحمة الله على أعدائهم أجمعين من يومنا هذا إلى كلام يوم الدين أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد وهو أصدق الصادقين وقاله الحق بسم الله الرحمن الرحيم لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد ووالد وما ولد لقد خلقنا الإنسان في كبد صبر محمد আমাদের মাঝে আমাদের শ্রদ্ধেয় কিবলা সৈয়দ হাবিব রাজা হোসেন সাহেব চলে এসেছেন। আমি ভাই চেয়ারটা এখানে দিয়ে চেয়ার এখানে দিয়ে আপনারা কালিমা তেলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি। সূরা বালাতে প্রথমের দিকে চারটা আয়াত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইরশাদ করছেন লা উকসিমু বিহাযাল বালাদ, অর্থাৎ কসম শাহে মক্কার শহরের কসম খাচ্ছেন। কেন বা খাবেন না? যেখানে তার পবিত্র ঘর রয়েছে, যেখানে হাজিরা যায় হজ করার জন্য কত টাকা পয়সা খরচ করে যে ঘরের জিয়ারত করলে আমাদের গুনাহ মাফ হয়, যেখানে এক রাকাত নামাজ পড়লে অন্য জায়গায় হাজার রাকাতের চেয়ে উত্তম যে জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, সেই শহরে মক্কা শহরে মক্কা নগরীর কসম খাচ্ছেন আল্লাহ। তারপর বলেন ওয়া আনতা হিলু বিহাযাল বালাদ, আয় নবী ওই সময়কার কসম যখন আপনি ওই মক্কা নগরীতে আপনি উপস্থিত রয়েছেন, অন্য কোন সময়কার না। কোন সময়কার কসম? যখন আপনি মক্কা নগরীতে উপস্থিত রয়েছেন, যেখানে আর কোনো অবকাশ নেই যে এইটা অন্য কোন সময়কার ঘটনা। শহরে মক্কার কসম, মক্কা নগরীর কসম এবং ওই সময়কার কসম যখন আপনি মক্কা নগরীতে উপস্থিত রয়েছেন। ওয়া ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ, এক পিতা এবং তার পুত্রের কসম, এক পুত্রের কসম। মানে হে আল্লাহ, এই পিতাকে এবং পুত্রকে যার কসম তুমি খাচ্ছ, যেটা এত মোতাবার, আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলবেন যে দেখো যখন আমার নবী উপস্থিত ছিলেন এমন কোন পিতাকে দেখে নিয়ে আসো যে ছিল মুত্তাকি, যে ছিল মুমিন। কারণ আল্লাহ তো যার তার কসম খায় না, যার কাজকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাজ বলেছেন, যার কাজকে আল্লাহ নিজে কাজ বলেছেন, যেটাকে আমরা মুহসিনে ইসলাম বলে থাকি, যার নাম হচ্ছে হযরত আলী ইবনে আবি তালিব, যার নাম হচ্ছে আবু তালিব আলাইহিস সালাম। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আবু তালিবের আসল নাম হচ্ছে ইমরান, যার কসম আল্লাহ রাব্বুল আলামিন খাচ্ছেন। তার সন্তানকে যার কসম আল্লাহ খাচ্ছেন, যাকে তিনি নিজের ঘরের জায়গা দিয়েছেন, যাকে নিজের ঘরে স্থান দিয়েছেন, যে সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন স্থান দিয়েছেন, সেই স্থান কে পেয়েছে? ইতিহাসের মধ্যে না তার পূর্বে কোন নবী, রাসূল, আউলিয়া কেরাম কেউ তার পূর্বে ওই ঘরে জন্মগ্রহণ করে না। এমন এক বাচ্চা, যে বাচ্চা ওই মক্কা ঘরে জন্মগ্রহণ করে, তার তো কসম আল্লাহ খাবে নাকি আবু জাহল, আবু লাহাব, তাইবুত বা সাহেব খাবে? তো যে এত মতবার হবে তারই তো কসম খাওয়া যায়, তাই না? আমরা কসম কার খাই? যে আমার দৃষ্টিতে যদি আমার মা সম্মানিত, তার মায়ের কসম। আমার দৃষ্টিতে যদি আমার বাবা সম্মানিত, আমার বাবার কসম খাচ্ছি। এখন তো যুগে রয়েছে যে আমার বাচ্চার কসম খাচ্ছি, যেটা আমার দৃষ্টিতে আমার সন্তান মর্যাদাপূর্ণ। তো
আল্লাহর দৃষ্টিতে যে মর্যাদা হবে সেই তো নাকি যে আচ্ছা তারপর যে লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি সমস্ত মানুষকে না, যাকে তাকে না, আল ইনসানকে আমি কাবাদের মধ্যে সৃষ্টি করেছি। এই কাবাদ বলতে কি বোঝায়? আমরা কাবাদ বলতে আপনারা যদি সামনে দিকে চলে আসেন তাহলে আমি আরো ভালো একবার সালাত করার কাছে চলে আসেন। যে কোনো জিনিসের সেন্টার অফ পয়েন্ট কে কাবাদ বলা হয়। অর্থাৎ মানুষের শরীরের যে সেন্টার অফ পয়েন্ট নাভি রয়েছে এটাকে কিন্তু কাবাদ বলা হয়। বুঝতে পারছেন? কাবাদ অর্থাৎ এই নাভি যেটা আছে না, শরীরের যতটা উপরের অংশ রয়েছে ততটা নিচের অংশ রয়েছে, এইটা হচ্ছে শরীরের সেন্টার অফ পয়েন্ট, এটাকে কাবাদ বলা হয়। তো পুরো জমিনের সেন্টার অফ পয়েন্ট কোনটাকে বোঝানো হয়েছে? কোন জায়গাকে বোঝানো হয়েছে? সেটা হচ্ছে কাবা। যেখানে যদি আপনি আজ যদি আমাদের জোহর আসরের সময় বা জুমার সময় যে কাবা হচ্ছে জমিনের সেন্টার অফ পয়েন্ট, সেখানে যদি আপনি একটা কাঠি যদি পুঁতেন, যদি লাগান, তাহলে হবে কি ওই কাঠি, যেমন আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত লাগাবেন, এই পশ্চিম দিকে মানে যদি আপনি একটা ইট লাগান লাঠি, তাহলে পূর্ব দিকে যখন সূর্যটা ওঠে তখন ছায়াটা কোথায় থাকে? পশ্চিমের দিকে। এটা যেরকম যখন আস্তে আস্তে করে বাড়ে আসে, এই ছায়াটা ওই দিক থেকে কমতে কমতে এক সময় এসে এটা ঘুরে যায় কিন্তু শেষ হয়। কিন্তু কাবা হচ্ছে এমন একটি জায়গা যেখানে ছায়া একেবারে, যদি আপনি একটা প্রদীপ মানে লাঠিটা পুঁতবেন তখন সেখানে কিন্তু আর ছায়া থাকে না, একেবারে নিঃশেষ হয়ে যায়। তো জমিনের সেন্টার অফ পয়েন্ট কি হচ্ছে? কাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল ইনসানকে আলিফ লাম বলা হয় যে কোন জিনিসের মহত্বকে বোঝানোর জন্য, ওই জিনিসটাকে অন্য জিনিস থেকে আলাদা করার জন্য। হরফে আরবিতে রয়েছে হরফে মারফা আর নাকরা। মারফা বলা হয় কোন জিনিসের নির্দিষ্ট জিনিসকে বোঝাতে গেলে এটাকে বলা হয় মারফা। নাকরা অর্থাৎ নির্দিষ্ট অনির্দিষ্ট জিনিসকে বোঝানো হয়। যেমন ফরিদপুর, পুরো বৃহত্তর ফরিদপুরকে বোঝায়। এর মধ্যে আবার রয়েছে আপনার কি আপনার এই এটাকে বোঝাতে গেলে আপনার মানে ফরিদপুর থেকে এটাকে আলাদা করা হয়েছে। অর্থাৎ টেপাখোলার মধ্যে আবার তিতাস ভাগের বাড়ি, এটাকে আলাদা করতে করতে একেবারে আলাদা হয়েছে। এটা হচ্ছে মারফা, এটা হচ্ছে নেকড়া, এটা হচ্ছে মারফা। অর্থাৎ বই তো অনেক রয়েছে না, কিন্তু আল কি শব্দতে লেখা আল কোরআন, আল কাবা, অর্থাৎ এটাকে আলাদা করা হয়েছে। তো আল ইনসান অর্থাৎ সমস্ত মানুষ না, এটা নিশ্চয়ই কোনো বিশেষ মানুষ রয়েছে, কোনো ব্যক্তিত্ব রয়েছে যাকে আল্লাহ রাব্বুল আলামিন কাবাদের মধ্যে সৃষ্টি করেছেন। সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ। সেই মানুষ কে? এখন আমাদের কাছে প্রশ্ন জাগতে পারে যে সেই মানুষটা কে যে যাকে আল্লাহ রাব্বুল আলামিন খানায় কাবাতে সৃষ্টি করলেন? আপনারা যদি এরকমই, আমি একই বলবো যে আপনারা এদিকে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। তো আল ইনসান কে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় সৃষ্টি করলেন? খানায় কাবার মধ্যে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে না, আল ইনসানকে খানায় কাবাতে সৃষ্টি করলেন। এখন হয়তো অন্য কারো মাথায় আসতে পারে এটা কি এমন একটা কি রয়েছে, গুরুত্ব রয়েছে যে যাকে এত মর্যাদা আপনারা দিচ্ছেন, যে যাকে আল ইনসানকে আল্লাহ রাব্বুল আলামিন খানায় কাবাতে, সেই ইনসানকে খানায় কাবার মধ্যে দেখেন হযরত মারিয়াম আলাইহিস সালাম যে আল্লাহর পবিত্রতার জন্য রয়েছে, ঠিক আছে, ইউতাহারকুম তাতির অর্থাৎ পাক পবিত্র নারীদের মধ্যে একজন রয়েছেন হযরত মারিয়াম আলাইহিস সালাম। হযরত ঈসা আলাইহিস সালাম হযরত ঈসা আলাইহিস সালাম কে ছিলেন? তিনি আল্লাহর নবী। তিনি যখন জন্মগ্রহণের সময় যখন আসলো না, তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত মারিয়াম আলাইহিস সালামকে
বাইতুল মুকাদ্দাস থেকে বলছেন, এ মারিয়াম এখান থেকে বের হয়ে যাও, এটা বাচ্চা প্রসবের জায়গা না, এটা বাচ্চা প্রসবের জায়গা না। তুমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাইতুল মুকাদ্দাস থেকে বের করলেন, যেটা বাচ্চা জায়গা, জন্মের জায়গা না, বাচ্চা প্রসবের জায়গা না। তিনি চলে গেলেন এবং তিনি একটি খেজুর গাছের নিচে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলতেন, হযরত মারিয়াম, ইয়া আল্লাহ, তখন তো তুমি আমাকে কি দিতা, খাওয়া জান্নাত থেকে পাঠাতে, এখন আমাকে এই মানে গাছের নিচে, শুকনো গাছের নিচে এখানে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে আগে তোমার ভালোবাসা আমার জন্য ছিল, তোমার অন্তরের ভালোবাসা শুধুমাত্র আমার জন্য ছিল, এজন্য আমি তোমাকে জান্নাত থেকে খাওয়াটা এই করলাম। এখন আমার ভালোবাসার দুইটি ভাগে বিভক্ত হয়ে গেছে, একটা হচ্ছে তোমার সন্তানের ভালোবাসা, হচ্ছে একটা আমার আছে। এখন তুমি কি করো, যে রুতবান জানিয়া, অর্থাৎ তুমি এবার শুকনো খেজুরের গাছকে নাড়া দাও, ওইখান থেকে তাজা তাজা খেজুর বের হবে, সেটাই তুমি খাও। সালাত পড়ুন আল্লাহ। যখন ফাতিমা বিনতে আসাদ যখন খানে কাবার কাছে গেলেন, তখন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই যে এই ফাতিমা বিনতে আসাদ তুমি এখান থেকে বের হয়ে যাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন একটা দেয়ালকে, তিনি দরজা থেকে প্রবেশ করতেন না ফাতিমা বিনতে আসাদ, তাহলে আজকে সমস্ত পৃথিবীর লোক এটাই বলবে যে তিনি খানে কাবার মধ্যে যে গেলেন দরজা দিয়ে, হয়তো তার কাছে চাবি ছিল। চাবি ছিল এর জন্য, যেহেতু তার স্বামী মুতাওয়াল্লি ছিলেন, হযরত আবু তালিব আলাইহিস সালাম কে ছিলেন, খানে কাবার মুতাওয়াল্লি ছিলেন, হয়তো তিনি খুলে চলে গেলেন। এখানে তার বৈশিষ্ট্য কি রয়েছে, যে তিনি আল্লাহ রাব্বুল আলামিন জানতেন যদি তিনি দরজা দিয়ে প্রবেশ করেন, তাহলে আজকে তার মাওলা আলীর কেরামত থেকে কেউ মানবে না। মাওলা আলী আলাইহিস সালামের শান ও মর্যাদাকে খাটো করার জন্য, তার পিতা মাতাকে করার জন্য মানুষ নানান রকমের কৌশল অবলম্বন করবে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন করলেন কি, দেওয়ালকে ফাটন করলেন, যে না, আজকে তোমার জন্য এই ফাতিমা বিনতে আসাদ, আজ খানে কাবাতে আমি তোমার জন্য একটা নতুন দরজা করব, যে দরজা দিয়ে তুমি প্রবেশ করবে, এই দরজা দিয়ে আর অন্য কেউ প্রবেশ করতে পারবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। না, ওই দরজা দিয়ে যেটা ফাতিমা বিনতে আসাদের জন্য তৈরি হয়েছিল, না তার আগে কেউ প্রবেশ করেছে ওই জায়গা থেকে, না এখন পর্যন্ত কেউ আর প্রবেশ করেছে। এবার হচ্ছে একটু সময় কম, এখন আমাদের বিজ্ঞান মহতরম আপনাদের সামনে মাওলানা ইসলামের শান মান বর্ণনা করবেন। তো যখন ফাতিমা বিনতে আসাদ গিয়েছিলেন, তখন শুধু কিন্তু হযরত ইবনে আব্বাস একজন ব্যক্তিত্ব ছিলেন কুরাইশদের মধ্যে, যিনি দেখেছিলেন যে ফাতিমা বিনতে আসাদ খানে কাবার ফাটল করলো এবং তিনি ওখানে প্রবেশ করলেন। এই ঘটনাটা মক্কা নগরীতে এমন ভাবে মনে হচ্ছে আগুনের মতো ছড়ায় না। এখন একদম একটা যদি কোনো ঘটনা ঘটে, অলৌকিক ঘটনা, এই ঘটনাটা ছড়াইতে খুব বেশি সময় লাগে না, খুব দ্রুত গতিতে ছড়াইতে শুরু করলো। এবং যখন ছড়াইতে শুরু করলো, তো পুরো মক্কা তে এই ঘটনাটা ছড়াই গেল। 3 দিন ফাতিমা বিনতে আসাদ আল্লাহর ঘরের মেহমান ছিলেন। 3 দিন পর্যন্ত ওখানে তিনি অবস্থান করলেন। আর এই 3 দিনের মধ্যে খানে কাবাতে মনে করেন যে সমস্ত হাজার হাজার, লক্ষ লক্ষ যদি নাও বলে তো হাজার হাজার বলতে লোক ভুল হবে না, সমস্ত হাজার হাজার লোক সেই খানে কাবার ঘিরে রয়েছে যে কিভাবে ফাতিমা বিনতে আসাদ ভিতরে গেলেন, কিভাবে কি হলো। আপনাদের কি মনোযোগ এখানে আছে নাকি আমি বুঝতে পারতেছি না? আপনাদের চেহারা দেখে তো মনে হচ্ছে না অন্য কোনো টেনশনে রয়েছে। না ইনশাআল্লাহ না আছি। সমস্ত মক্কা নগরীর লোকজন একত্রিত হয়ে গেল, যেটা কি হলো, আমাদের সর্দারের স্ত্রী খানে কাবার ভিতরে চলে গেলেন। এই 3 দিন পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। এবার কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দরজা দিয়ে জানতেন যে দরজা দিয়ে ফাতিমা বিনতে আসাদ গিয়েছিলেন। এবার আসছে তিনি আসল দরজা দিয়ে। এখন 3 দিন পর্যন্ত অলৌকিক ঘটনা হচ্ছে এরকম যে 3 দিন পর্যন্ত ওই চাবি দিয়ে, যেটা হযরত আবু তালিব আলাইহিস সালাম প্রত্যেকদিন করতেন, ওইটাকে অনেক খোলার চেষ্টা করা হলো, কিন্তু তালাটা 3 দিন পর্যন্ত কিন্তু আর খোলা হয়নি।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পর যখন ওই চাবি দিয়ে খুললেন তো দরজাটা খুললো। এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করলেন। ফাতিমা বিনতে আসাদ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে দাঁড়ায় দিলেন, যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো দাঁড়ানোর পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই ছেলে 3 দিন হয়ে গেল যে এখন পর্যন্ত চোখও খুলেনি, এর কোনো কান্নাকাটিও করেনি, না কোনো কিছু খেয়েছে। বলে, চাচি আম্মা, আপনি আমার ভাইকে আমার কাছে দেন, আমার ভাইকে আমার কাছে দেন। এবার যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের জানাশীন, নিজের স্কলারশিপ, নিজের ভাই আলীকে যখন বলে নিলেন, তো মাওলা আলী সর্বপ্রথম চোখ খুলে যার জিয়ারত করেন তিনি হলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা কি বুঝতে পারেন? তা আপনাদের চেহারা দেখে তো মনে হচ্ছে যে না, আমি এমন কোন কঠিন কথা বলে ফেলেছি যেটা আপনাদের মাথায় আসে না। আপনাদের যদি চোখ খুলে মাওলা আলী প্রথমে কার জিয়ারত করলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তারপরে তিনি এসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 3 দিন পর্যন্ত কোনো কিছু খান নাই, কোনো কিছু খান নাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন কি নিজের জিহ্বাটা, জিহ্বা মুবারকটা অর্থাৎ মাওলা আলী আলাইহিস সালামের মুখে দিয়ে দিলেন, এবং মুখে দিয়ে বলা হয় যে মাওলা আলী এমন ভাবে চুষণ করলেন, এমন ভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহ্বাকে চুষণ করলেন, জিহ্বাকে এমন ভাবে চুষলেন যেভাবে বাচ্চা তার মায়ের বুকের দুধ খায়, অর্থাৎ ততক্ষণ পর্যন্ত ছাড়েন না যতক্ষণ তার মানে পরিতৃপ্তি চলে না আসে। তারপরে যেহেতু কথা বলেন, কান্নাকাটি করেন, তারপরে মাওলা আলী দিকে উদ্দেশ্য করে রাসূল আকরাম বলছেন যে হে আলী, কিছু বলেন। তো মাওলা আলী আলাইহিস সালাম প্রথমে যে জিনিসটা পড়েছিলেন, হে আলী কিছু শোনান। তো মাওলা আলী আলাইহিস সালাম প্রথমে কিছু তেলাওয়াত করলেন, কিছু পাঠ করলেন। তো রাসূল আকরাম যত সময় স্বল্পতার কারণে তাড়াতাড়ি করছে যে প্রথমে কিছু পাঠ করলেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই ভাই, আপনি তওরাতে তেলাওয়াত তেমনই তেলাওয়াত করেছেন যে মুসার চেয়ে উত্তম। দ্বিতীয় স্থানে তিনি আবার কিছু পড়লেন, বলেন হে আমার ভাই, আপনি জবুর পড়েছেন দাউদের চাইতে উত্তম। তৃতীয় স্থানে এসে কিছু বললেন যে আলী, আপনি ইনজিলের পাঠ করেছেন ঈসার চাইতে উত্তম। চতুর্থ স্থানে, এখন পর্যন্ত কিন্তু কোরআন নাযিল হয় নাই, এখনো কি কোরআন নাযিল হয়েছে? হয় না। এবার চতুর্থ স্থানে এসে মাওলা আলী কিছু পাঠ করলেন, যে কিছু পাঠ করলেন। তো মাওলা আলী আলাইহিস সালাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, এ আমার ভাই, আপনি কোরআন পড়েছেন তেমনই যেমন পড়ি আমি। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। হয়তো এখন আমাদের কিছু ভাইদের মাথায় আসে না যে কোরআন যেটা এখনো নাযিল হয় নাই, এখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে বললেন, মাওলা আলী কি করে পড়লেন, এটা আমাদের মাথায় আসে না। যেহেতু আপনাদের চেহারা দেখে আমি কিন্তু বুঝতে পারতেছি যে এখন আপনাদের এটা সহজে আপনারা নিতে পারেন না। যে চতুর্থ স্থানে যে জিনিসটা আসে না, যেহেতু এতদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আগে কোরআন পড়তেন তো তার তাসদীক, তার সত্যায়িত কে করতো যে তিনি কোরআন পড়তেছেন না অন্য কিছু পাঠ করতেছেন? যেহেতু সূরা কিয়ামতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলে দিয়েছেন যে লা তুহারিক বিলিসানি, হে রাসূল আপনি এখন আপনার জবানকে হরকত দিবেন না। আর এই ইনসান কে রয়েছে? সূরা রহমান পড়েন না, ওখানে কি রয়েছে? আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান ওয়া আল্লামাহুল বায়ান। অর্থাৎ রহমান কে? আল্লাহ রাব্বুল আলামিন। তিনি হচ্ছেন রহমান, যিনি আগে কোরআনের শিক্ষা দেন আপনাকে আর আমাকে। আমরা তো এখানে এসে পড়ে, এখন আমরা এরকম অনেকজন আছে যে এখন কোরআন পড়তেই পারি না। এখন যদি বলা হয় যে ভাই কি কোরআন পড়েন, না ভাই আমার তো, আমি তো দূরে থাকি, আমার বাবাও পড়তে পারে না। আমরা বলছি যে আমাদের সন্তানকে আগে কোরআনের শিক্ষা দেওয়ার আগে আমরা স্কুলে ভর্তি করার চিন্তা ভাবনা আমাদের আগে থাকে।
যে আমার ধর্মীয় শিক্ষা পড়ে শিক্ষা কি আছে, এই কি হুজুর হবে, এই কি মাওলানা হবে? আমাদের সমাজ হচ্ছে যে কোরআনের শিক্ষা আমরা নিজে গিয়ে শিখে নিবে। এখানে আমরা অনেক মেয়ে রয়েছি যে আমরা কোরআন পড়তে পারি না। তো আল্লাহ রাব্বুল আলামিন আল ইনসানকে আগে কি করলেন? আল্লামাল কোরআন, আগে কোরআনের শিক্ষা দিলেন। খালাকাল ইনসান, আল ইনসানকে তারপরে সৃষ্টি করলেন। তারপর আল্লামাহুল বায়ান, তাকে বলার কি করলেন? শক্তি দিলেন। অর্থাৎ এই আয়াতটা এইভাবে না আসলে এইভাবে হতো, আর রহমান খালাকাল ইনসান ওয়া আল্লামাল কোরআন ওয়া আল্লামাহুল বায়ান। তাহলে আজকে সমস্ত হাফিজুল কোরআন যারা পৃথিবীতে রয়েছে তারা এটাই বলতো, সেই তো আমরা রয়েছি। এই আয়াত থেকে উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করেছেন। আল্লাহ জানতেন যে 1400 বছরে গিয়ে এই মোল্লারা এরকম একটা ঘটনা ঘটাবে যে যার থেকে সব কিছুকে নিজের দিকে টানবে। অর্থাৎ এর থেকে আল্লাহ জানতেন যে না, এই বেটারা এরকম শয়তানি করবে। এর জন্য আল্লাহ আগে কি করলেন? আর রহমান আল্লামাল কোরআন, আগে কোরআনের তালিম দিলেন, কোরআনের শিক্ষা আগে দিলেন। ওয়া আল্লামাহুল, তারপর ইনসানকে সৃষ্টি করলেন, তারপর তাকে বলার শক্তি দিলেন। এটাকে ওই সেই ইনসান যিনি যাকে আল্লাহ রাব্বুল আলামিন খানে কাবাতে সৃষ্টি করেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে যিনি রাসূল আকরামের কোলে আইসেই কোরআন পাঠ করলেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ আমার ভাই, তুমি কোরআন তেমনই পড়েছো যেমন পড়ি আমি। অর্থাৎ তারপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ভাইকে নিয়ে, নিজের জানাশিনকে নিয়ে, নিজের স্থলাভিষিক্ত শিক্ষককে নিয়ে যখন খানে কাবা থেকে বাইরে হচ্ছেন, এই যে আগে তো যে ঢোকার সময় একজন দেখেছে, কারণ বের হওয়ার সময় হাজার হাজার লোক, এবার তো সবাই বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ। এখন তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের এলানে নবুয়ত করেন নাই। ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মুহাম্মদ, এই বাচ্চাটা কার মতন হয়েছে? এই বাচ্চাটা কার মতন হয়েছে? আমাদের সমাজে কি রয়েছে? বাচ্চা না হয় নানার বাড়িতে জন্ম নেয়, না হয় দাদার বাড়িতে জন্ম নেয়, তাই না? এখন আপনারা বলবেন না, বাচ্চা তো এখন মেডিকেলে জন্ম নেয়। মেডিকেল হচ্ছে আলাদা চ্যাপ্টার, কিন্তু নানার বাড়িতে হয়, না হয় দাদার বাড়িতে। তো এখানে আমাদের দেশে কিন্তু একটা প্রচলন রয়েছে, যদি নানার বাড়িতে যদি বাচ্চাটা জন্মগ্রহণ করে, তখন নানাদের পুরো ফ্যামিলির গুণাবলী মা বর্ণনা করে বাচ্চার উপরে। দেখো আমার বাচ্চা রয়েছে, তার নানার মতন চেহারা, তার নানির মতন কান, মামার মতন চোখ, খালার মতন নাক, আমার মতন ঠোঁট, অমুকের মতন হাত, মানে পুরা নাক মায়ের বংশকে একেবারে বাচ্চার সাথে ফিট করে দেয়। করে না? করে কি করে না? বাচ্চা যদি দাদার বাড়িতে জন্মগ্রহণ করে, তখন বাচ্চার জন্য কি বলা হয়? দাদার মতন চেহারা, চাচার মতন চোখ, দাদির মতন নাক, ফুপুর মতন কান, চাচার মতন হাত। অর্থাৎ পুরো দাদার বংশকে একেবারে বাচ্চার সাথে ফিট করে কি না? ঠিক এরকমই আরবের মক্কাবাসীরা জিজ্ঞাসা করতেছে, ইয়া মুহাম্মদ, এই বাচ্চাটা কার মতন হয়েছে? বলেন আপনি, এই বাচ্চাটা কার মতন হয়েছে? কি কিছু প্রবলেম? যদি আপনাদের কোনো প্রবলেম হয় তো বলবেন আমাকে। সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ, এখন আপনি আমার ভাষায় আসি। ইয়া রাসূলুল্লাহ, এই বাচ্চাটা কার মতন হয়েছে? আপনি একটু বলেন, আপনি বাচ্চাটা কার মতন হয়েছে? তো রাসূল আকরাম এখন মা ইয়াতাকানিল হুয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা, আমার নবী তো কোনো কথাই বলে না যতক্ষণ পর্যন্ত ওহিয়ে ইলাহি নাযিল না হয়ে যায়। আমার নবী এখন চুপ রয়েছে। ইয়া আল্লাহ, এই বাচ্চা সম্পর্কে জিজ্ঞাসা করতেছে, বাচ্চাটা কার মতন হয়েছে? এই তো না নানির বাড়িতে জন্মগ্রহণ করেছে, না নানিয়ারে জন্মগ্রহণ করেছে, না দাদার বাড়িতে জন্মগ্রহণ করেছে। আমি বলবো তো কি বলবো? ইয়া আল্লাহ, আপনি বলে দেন। তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন ওহী করছেন, হে রাসূল, আপনি বলে দেন, যদি এর চেহারা সম্পর্কে যদি কেউ জিজ্ঞাসা করে যে ওয়াজহুল্লাহ রয়েছে, এর চোখ সম্পর্কে যদি কেউ জিজ্ঞাসা করে আপনি বলে দেন এটা আইনুল্লাহ রয়েছে, এর কান সম্পর্কে যদি কেউ জিজ্ঞাসা করে আপনি বলে দেন উনদুল্লাহ রয়েছে, নাক সম্পর্কে যদি জিজ্ঞাসা করে বলেন উনফুল্লাহ রয়েছে, যদি জিবান সম্পর্কে জিজ্ঞাসা করে বলেন যে লিসানুল্লাহ রয়েছে, যদি বুক সম্পর্কে জিজ্ঞাসা করে বলেন যে সাদরুল্লাহ
সাদুল্লাহ, হাত সম্পর্কে জিজ্ঞাসা করে বলে দেন ইয়াদুল্লাহ, বা কমর সম্পর্কে যদি জিজ্ঞাসা করে বলে দেন জাম্বুল্লাহ, পা সম্পর্কে যদি জিজ্ঞাসা করে বলে দেন কাদামুল্লাহ, যদি তার সমস্ত শরীর সম্পর্কে যদি জিজ্ঞাসা করে আপনি বলে দেন ওয়ালিউল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ। যদি পুরো শরীর সম্পর্কে জিজ্ঞাসা করে আপনি বলে দেন যে ওয়ালিউল্লাহ, আল্লাহর ওয়ালি। কিন্তু আমাদের সমাজ এটাকে মানতে নারাজ। যেগুলো সিয়াসাতের হাদিসগুলোর মধ্যে রয়েছে, আমি যেটা বলেছি, আলীর চেহারা হচ্ছে ওয়াজহুল্লাহ, আলীর চোখ হচ্ছে আইনুল্লাহ, আলীর কান হচ্ছে উজনুল্লাহ, আলীর নাক হচ্ছে উনফুল্লাহ, আলীর জবান হচ্ছে লিসানুল্লাহ, আলীর সমস্ত। কিন্তু আফসোস আমাদের যে আমরা যখন বলতে চাই তো এটা ইনা, তারপরে যখন এই বাচ্চাটাকে নিয়ে যখন আরেকটু আসতে লাগলো, তখন আরবে মক্কা নগরীতে একটা রীতি নেওয়া ছিল, একটা রীতি ছিল যে এই বাচ্চাটা হালাল জাতা নাকি এর বাপের কোনো পরিচয় নাই, মানে এই বাচ্চাটা কেমন ওই সাপের সামনে আইনে রাখা হতো। যদি সাপ তাকে দর্শন করতো বা চেয়ে খেয়ে পড়তো, তাহলে কিন্তু এটাকে বাচ্চাকে মনে হতো যে এর বাপের পরিচয় ঠিক না। আর যদি সাপের কাছে দেওয়ার পরে যদি সাপ কিছুই বলতো না, তাহলে মনে করা হতো যে এই বাচ্চাটা হচ্ছে ওয়েল এন্ড গুড, এর বাপের পরিচয় ঠিক রয়েছে। ঠিক আছে, যখন মাওলানা আলী আলাইহিস সালামকে আনা হলো সাপের সামনে, তখন মাওলানা ছোট্ট অবস্থায় যখন আনা হলো, সাপ আসলো, সাপ নিজের মাথা যখন এরকম করলো, তখন ওই ছোট ছোট হাত দিয়ে মাওলানা আলী করলেন কি এক হাত দিয়ে তার জবানের উপরটা আর নিচে দিয়ে এরকম ভাবে দুই অংশ যখন করলেন, তখন সাপটা দ্বিখণ্ডিত হয়ে গেল। এখন সমস্ত মানে আরববাসীরা বলতে লাগলো হাইয়া, এটা মানে সাপকে বলে, যেটা আমার উস্তাদ রয়েছেন দেখে আমার ভয় নাই। হাইয়া বলা হয় সাপকে, দাররা বলা হয় চিড়াকে। হাইয়া দাররা, এখন তো সবাই বলতে লাগলো হাইয়া দাররা, হাইয়া দাররা। তখন তার মা অর্থাৎ আমাদের ফাতেমা বিনতে আসাদ মাওলানা আলীর নাম রাখলেন হাই উম্মে হায়দারা সাল্লাল্লাহু মুহাম্মদ। যেহেতু অনেক সময় নিয়ে বেশি এবং আমাদের কিবলা মুহতারামের শরীরের খুব বেশি ভালো না, আমরা চাচ্ছি যে ওনার থেকে আমরা কিছু উপকৃত হতে, তাই আমি আমার বক্তব্যকে এখানে শেষ করছি এবং আমাদের কিবলা